বেসিক পার্টটুকু দেখছি। আজকে আমরা জড়তার ভ্রামকের পার্ট 2 শুরু করব। এখানে মূলত রেগুলার শেপের যে বিভিন্ন বস্তু থাকে সেই বস্তুগুলোর জড়তার ভ্রামক কিভাবে বের করা লাগে এই জিনিসগুলো দেখব। তো আমরা প্রথমে একটা প্রমাণ দিয়ে শুরু করতে চাচ্ছি। তো প্রমাণটা হলো এরকম যে একটা দণ্ডের শেষ প্রান্ত থেকে একটি দণ্ডের কি শেষ প্রান্তে ঘূর্ণন অক্ষ, যেটা আমরা প্রমাণ করব সেটা হচ্ছে দণ্ডটার শেষ প্রান্তে তোমার ঘূর্ণন অক্ষটা থাকবে। একটা দণ্ডের শেষ প্রান্তে ঘূর্ণন অক্ষ। তো আমরা একটা দণ্ড নেই, মনে করো এটা আমাদের যে দণ্ডটা নিয়ে আমরা কাজ করতে চাই সেই দণ্ডটা হচ্ছে এটা। ঠিক আছে, দণ্ডটার প্রস্থটা নিগলেক্ট করা যাবে, ঠিক আছে, অর্থাৎ দণ্ডের যে প্রস্থটা আছে প্রস্থটা অনেক কম, এজন্য আমরা এটাকে নিগলেক্ট করব ম্যাথমেটিক্যাল হিসাবের জন্য। আর বলছি যে শেষ প্রান্তে তোমার ঘূর্ণন অক্ষ থাকবে, অর্থাৎ তোমার ঘূর্ণন অক্ষটা থাকতেছে শেষ প্রান্তে, তোমার ঘূর্ণন অক্ষটা থাকতেছে এই অক্ষটা তোমার ঘূর্ণন অক্ষ। তাহলে আমি এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে দণ্ডটাকে এইভাবে ঘোরাবো, ঠিক আছে, এই দিক বরাবর আমি কি জিনিসটা পুরো সিস্টেমটাকে ঘোরাবো। এখন মনে করো সম্পূর্ণ দণ্ডের ভর হচ্ছে তোমার এম, সম্পূর্ণ দণ্ডের ভর হচ্ছে এম, ঠিক আছে, আর সম্পূর্ণ দণ্ডের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার এল। আশা করি এই জিনিসগুলা না লিখলেও চলবে, শুধু আমি প্রতীক দ্বারা বোঝাচ্ছি। সম্পূর্ণ দণ্ডের ভর হচ্ছে এম আর দৈর্ঘ্য হচ্ছে এল। আর এখানে যে আমার মনে করো এখানে একটা পয়েন্ট আছে, অর্থাৎ এখানে দেখো জিনিসটা, সেটা হচ্ছে ওই যে আমি বলছিলাম জড়তার ভ্রামকের যেটা নর্মাল সূত্র সেটা হচ্ছে কি আই হচ্ছে এম আর স্কয়ার, ঠিক আছে, এম আর স্কয়ার। আসলে এমটা কি, আসলে এমটা কি? আচ্ছা দেখো একটু সাউন্ডে প্রবলেম হয়েছে কিনা। হ্যাঁ দেখো, ধরো জড়তার ভ্রামকের যে সাধারণ সূত্র সেটা হচ্ছে এম আর স্কয়ার। মানে এমটা কি, এম হচ্ছে একটা কণা, এটা হচ্ছে কণার জন্য, একটা কণার জন্য কণার ভর নিতে হবে, আর ওই কণাটা ঘূর্ণন অক্ষ থেকে কত দূরত্বে অবস্থিত সেই দূরত্বটার বর্গ, তাদের গুণফলটা আমরা কি জড়তার ভ্রামক পাবো ওই কণাটার। কিন্তু এটা তো একটা দণ্ড, এইটা যেহেতু একটা দণ্ড, এটা তো আমরা নির্দিষ্ট কণার সূত্র দিয়ে আমরা এম আর স্কয়ার বা এম এল স্কয়ার দ্বারা এটা বের করতে পারবো না। তাহলে আমাদেরকে করা লাগবে কি, এখানে একটা কণা আছে, এই কণার জড়তার ভ্রামক, আবার এখানে একটা কণা আছে, এই কণার জড়তার ভ্রামক, অর্থাৎ এই দণ্ডটার প্রতিটা পয়েন্টের জন্য আমরা জড়তার ভ্রামক বের করব, সেগুলো আবার যোগ করে করে কি তারপর আমরা এই পুরো দণ্ডের জড়তার ভ্রামক পাবো। কিন্তু আসলে একটা জিনিস দেখো, এই প্রান্তে যে কণাটা আছে সেইটার ঘূর্ণন অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এল এল। আবার এখানে মনে করো মধ্যবিন্দুতে একটা যে কণাটা আছে সেটার কিন্তু দূরত্বটা হচ্ছে L/2। আবার এখানে আছে সেগুলো আমার আবার মান করতে হবে, পরিমাপ করতে হবে, দেন আমরা বলতে পারবো যে এই কণাটার দূরত্ব আসলে ঘূর্ণন অক্ষ থেকে কতটুকু। অর্থাৎ প্রতিটা কণার জন্য কিন্তু ডিস্টেন্সটা চেঞ্জ হয়। তাহলে এই যে চেঞ্জ হইতে পারে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার আমরা কমন নাম দেবো, সেটা হচ্ছে এক্স। এক্স বুঝছো জিনিসটা? তাহলে আমরা এখানে একটা জিনিস লিখি, সেটা হচ্ছে এক্স হচ্ছে কমন ডিস্টেন্স। আচ্ছা, কমন ডিস্টেন্স না দিয়ে অল ডিস্টেন্স, অল ডিস্টেন্স। তাহলে জিনিসটা আরেকবার দেখো, প্রতিটা পয়েন্টের কিন্তু দূরত্বটা আলাদা, এই কারণে প্রতিটা পয়েন্টের জন্য আমি একটা কমন ডিস্টেন্স ধরলাম, অর্থাৎ এখানে যে আছে এ এল, ওই এলটাও কিন্তু এক্স এর মধ্যে ইনক্লুড। আবার এখানে মনে করো দূরত্বটা হচ্ছে L/2, ওই L/2টাও কিন্তু এই এক্স এর মধ্যে ইনক্লুড, ঠিক আছে। আবার এখানে মনে করো একটা দূরত্ব আছে, সেটা আমি জানি না, পরিমাপ করতে হবে, ওই দূরত্বটাও কিন্তু এক্স এর মধ্যে ইনক্লুড। আবার এখন যেহেতু আমাকে ইন্টিগ্রেশন করে বের করতে হবে, এছাড়া উপায় নেই, কারণ কি এখানে তোমার ভেরিয়েবল আছে, অর্থাৎ দূরত্বটা চেঞ্জ হয়, এই দূরত্বগুলো চেঞ্জ হয়, এই দূরত্ব চেঞ্জ হওয়ার কারণে আমাকে এখানে ইন্টিগ্রেট করে বের করতে হবে। তাহলে ইন্টিগ্রেট করার জন্য আমি এই জায়গায় একটা সূক্ষ্ম পয়েন্ট নিব। এই যে এই সূক্ষ্ম পয়েন্টটা, আশা করি জিনিসটা বুঝতে পারো। এই যে মনে করো খুব কম একটু ডিস্টেন্স নিছি, ঠিক আছে,
এই সম্পূর্ণটা তো আমি এক্স দ্বারা বুঝাচ্ছি যে এক্স হচ্ছে ডিফারেন্ট ডিস্টেন্সটা। তাহলে এই দূরত্বটাকে আমি এই যে এই সামান্যটুকু যে প্রস্থটা আছে এই প্রস্থটাকে আমি দেবো ডিএক্স, ডিএক্স ঠিক আছে, ডিএক্স। আর এই ডিএক্স পরিমাণ অংশের ভরটাকে আমি দেবো ডিএম, ঠিক আছে। জিনিসটা আরেকবার দেখো, এই সূক্ষ্ম পরিমাণ এরিয়াটাকে, সূক্ষ্ম পরিমাণ যে প্রস্থটা অর্থাৎ দৈর্ঘ্যই বলি আর প্রস্থই বলি, এই সূক্ষ্ম যে পরিমাপটা আছে এই পরিমাপটাকে আমি ডিএক্স দ্বারা আইডেন্টিফাই করতেছি, আর এইটুকুর ভরটাকে আমি ডিএম দ্বারা প্রকাশ করতেছি, ঠিক আছে। এখন দেখো জিনিসটা, এখন তোমার যদি এই কণাটার দূরত্ব আমি যদি এইখান থেকে তোমার, তাহলে কি দেখো তো এই দূরত্বটা এক্স এর মধ্যে কিন্তু আমি সবগুলা দূরত্ব কিন্তু ইনক্লুড করছি, ঠিক আছে। এক্স এর মধ্যে আমি সবগুলা দূরত্ব ইনক্লুড করে নিছি। তাহলে এই দূরত্বটা আমার কি হবে, এক্স হবে না, কারণ কি এক্স এর মধ্যে অল ডিস্টেন্স, তাহলে এই ডিস্টেন্সটা এখান থেকে ঘূর্ণনক্ষ থেকে ওই পয়েন্টটার ডিস্টেন্সটাও তাহলে এক্স এর মধ্যেই পড়তেছে। এখন যদি আমি ওই কণার জন্য যদি আমি জড়তার ভ্রামক ডিআইটা বের করি, ডিআই কেন, ডি হচ্ছে খুব সূক্ষ্ম জড়তার ভ্রামক। আমার যদি পুরো দণ্ডের জড়তার ভ্রামকটা আই হয়, পুরো দণ্ডের জড়তার ভ্রামক আই, আর দণ্ডের একটা সূক্ষ্ম একটা পয়েন্ট তার জড়তার ভ্রামক ডিআই দ্বারা আমি কি আইডেন্টিফাই করলাম। এখন দেখো তাহলে এটাকে যদি দেই, ভর হচ্ছে ডিএম, ডিএম, আর তাদের দূরত্ব ঘূর্ণনক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স, ডিএম এক্স স্কয়ার। এখন দেখো এখানে আমার ভেরিয়েবল আছে এক্স, ভেরিয়েবল এক্স, এক্সকে যদি আমি, আচ্ছা এখন দেখো এখানে আমি ইন্টিগ্রেশন সাইন দিয়ে দেবো, ইন্টিগ্রেশন ডিআই কে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো আই, আশা করি এটা বুঝছো। আর এখানে তোমার আসতেছে ডিএম, আচ্ছা এখানে তোমার আসতেছে এক্স স্কয়ার ডিএম, ঠিক আছে। এক্স স্কয়ারটাকে আমি সামনে নিব, এক্স স্কয়ার ডিএম। এখন একটা জিনিস দেখো, এখানে আমার ভেরিয়েবল হচ্ছে এক্স স্কয়ার, আর আমি কার সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি, ডিএম অর্থাৎ এম এর সাপেক্ষে আমি এক্স কে ইন্টিগ্রেট করতেছি, পারবো কি? তাহলে দেখো জিনিসটা, এক্স কে আমি এম এর সাপেক্ষে কিন্তু ইন্টিগ্রেট করতে পারবো না, এজন্য আমাকে হয় এক্স কে এম এর ফরম্যাটে নিয়ে যেতে হবে, তাহলে আমি ডিএম এর সাপেক্ষে এম এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতে পারবো, অথবা এই ডিএম কে ডিএক্স এর ফরম্যাটে নিয়ে যেতে হবে, ঠিক আছে, তাহলে আমি এক্স স্কয়ারকে ইন্টিগ্রেট করতে পারবো। তাহলে এখন এই জায়গায় একটা জিনিস দেখো, এই সম্পূর্ণ লাঠিটা, সম্পূর্ণ দণ্ডটার ভর কিন্তু এম, ঠিক আছে, সম্পূর্ণ দণ্ডের ভর হচ্ছে এম, আর দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে দেখো এল পরিমাণ, এল পরিমাণ দৈর্ঘ্যের ভর, ঠিক আছে, এল পরিমাণ, ঐকিক নিয়ম এখানে কি এল পরিমাণ দৈর্ঘ্যের ভর হচ্ছে এম। জিনিসটা দেখো আমি ঐকিক নিয়মটা লিখতেছি না, মুখে বলতেছি, এল পরিমাণ দৈর্ঘ্যের ভর হচ্ছে এম, তাহলে একের জন্য কি হবে এম বাই এল। আবার দেখো এইটুকু দৈর্ঘ্য আমি কি ধরছি, এই সামান্যটুকু সূক্ষ্ম যে দৈর্ঘ্যটা আছে এই দৈর্ঘ্যটাকে আমি এটা হচ্ছে ডিএক্স, ডিএক্স পরিমাণ দৈর্ঘ্যের ভর কি হবে এম বাই এল ইন্টু ডিএক্স, অর্থাৎ ডিএক্স পরিমাণ দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল ইন্টু ডিএক্স। আবার দেখো এখানে কি লিখছি, ডিএক্স পরিমাণ দৈর্ঘ্যের ভরটাকে আমরা ডিএম দ্বারা কি করছি প্রকাশ করছি, তাহলে দেখো ডিএক্স পরিমাণ দৈর্ঘ্যের ভরটা হচ্ছে ডিএম, আবার এখানে ডিএক্স পরিমাণ দৈর্ঘ্যের ভর হচ্ছে এম বাই এল ইন্টু ডিএক্স, তাহলে এই টার্মটাই আমার কি ডিএম, আশা করি বুঝছো। এই টার্মটাই আমরা কি লিখতে পারি ডিএম লিখতে পারি, ঠিক আছে। তাহলে এখন দেখো ডিএম কে আমরা ডিএক্স এর আকারে পেয়েছি, ডিএম কে এম বাই এল ইন্টু ডিএক্স এর আকারে পেয়েছি। এখন যদি আমি এই জিনিসটা এখানে একটু মোছাই দেই, এক্স হচ্ছে অল ডিস্টেন্স, এখানে লিখে রাখি এক্স হচ্ছে অল ডিস্টেন্স, ঠিক আছে, অল ডিস্টেন্স। দেখো এখন তাহলে দেখো ডিএম কে আমরা কি লিখতে পারি এম বাই এল ইন্টু ডিএক্স, আমরা এখানে এই যে এই জায়গায় বসাবো, আই ছিল ইন্টিগ্রেশন অফ এক্স স্কয়ার, এবারে যে ডিএম এর জায়গায় কি বসাবো এম বাই এল ইন্টু ডিএক্স, এম বাই এল ইন্টু ডিএক্স। এখন দেখো এক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করতেছি, এখন আমরা ইন্টিগ্রেট করতেছি এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেট করি, এক্স তো হলো অল ডিস্টেন্স, এখন লোয়ার লিমিট কত হবে দেখো তো, লোয়ার লিমিট হচ্ছে এই যে ঘূর্ণনক্ষ, এখান থেকে এখান থেকে আমাকে এই সম্পূর্ণ পথটা তো কি করা লাগবে ইন্টিগ্রেট করা লাগবে, এই লাস্ট পয়েন্টটা আমার কত এল, কারণ কি দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে লোয়ার লিমিট দেখো, লোয়ার লিমিট হচ্ছে এই যে দণ্ডের যে শুরুতেই যে পয়েন্টটা আছে অর্থাৎ জিরো, এইখানে হচ্ছে জিরো, জিরো থেকে শুরু করে এখানে আসবে তোমার এল বাই টু, এখানে আসতেছে এল, তাহলে লোয়ার লিমিট হচ্ছে জিরো, আপার লিমিট হচ্ছে এল,
তাহলে আমরা x এর যে লিমিটগুলো এগুলো দেব 0 l। এখন দেখো m আর l তো কনস্ট্যান্ট, একটা দণ্ডের ভর আর দৈর্ঘ্য তো কনস্ট্যান্ট থাকে, তাহলে m/l সামনে, আর এখানে আসতেছে তোমার x³/3। তোমরা যারা ইন্টিগ্রেশন পড়ছো তারা এটা তো মুখে করার কথা। তাহলে m/l, আর এখানে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে l³/3। তাহলে দেখো এখানকার একটা l, এখানকার একটা l ক্যান্সেল হয়ে যাবে, তারপর উপরে থাকবে কি l²। তাহলে কি থাকতেছে 1/3 m/l²। ঠিক আছে, আশা করি জিনিসটা তোমরা বুঝছো। ঠিক আছে ভাই, তাহলে আমরা একটা জিনিস শিখলাম, যেটা হচ্ছে যে একটা যদি দণ্ড থাকে আমাদের, দণ্ডের যদি আমরা প্রান্তবিন্দু থেকে যদি আমরা কি জড়তার ভ্রামক নির্ণয় করতে চাই, যে অক্ষটা ঘূর্ণন অক্ষ যদি তোমার প্রান্তবিন্দুতে থাকে, তাহলে তার জড়তার ভ্রামক হচ্ছে 1/3 ml²। এখন আমরা নেক্সটটা দেখব। এটা প্রমাণ দেখবো না, আমরা একটা প্রমাণ দেখলাম জাস্ট, সবগুলো ইন্টিগ্রেশন করার দরকার নাই, এগুলো মনে রাখলেই হয়ে যাবে কাজ। এবার যেটা দেখবো সেটা হচ্ছে কি টাইপ 2 দেই। টাইপ 2 হচ্ছে দণ্ডের মধ্যবিন্দুতে, দণ্ডের মধ্যবিন্দুতে অক্ষ। ঠিক আছে, তাহলে টাইপ 2 দেখি। টাইপ 2 হচ্ছে দণ্ডের মধ্যবিন্দুতে অক্ষ। তো একটা আমরা দণ্ড নিলাম, আমার দণ্ডটা হচ্ছে এটা আমার দণ্ড, তো এই দণ্ডের সম্পূর্ণ ভর হচ্ছে m, সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে l। তাহলে নেই আমরা, দণ্ডের ভর হচ্ছে m আর দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে l। ঠিক আছে, দণ্ডের দৈর্ঘ্য l। এখন দেখো আমি তো পড়লাম একটা, যে আগে তোমরা বিলিভ করি নাও, এটা কিন্তু আর আমি প্রমাণ দেখাবো না, একটু আলাদা টেকনিকে হয়তো বের করে দেখাতে পারি, অর্থাৎ তোমাদের মাথাটা খুলে দেওয়ার জন্য। এটা তোমার হচ্ছে কি, এগুলো তোমরা জাস্ট মুখস্থ রাখবে, এগুলো ইন্টিগ্রেট করে কিন্তু বের করার সময় থাকবে না পরীক্ষায়। ঠিক আছে, তাহলে দেখো দণ্ডের যদি মধ্যবিন্দুতে হয় তাহলে তোমার জড়তার ভ্রামক হবে 1/12 ml²। এখন তোমাদের চিন্তা শক্তিটা বাড়ানোর জন্য আমি একটু এটাকে আলাদা টেকনিকে বের করে দেখাবো। কিরকম টেকনিক দেখো, এখানে দুইটা দণ্ড আমরা চিন্তা করতে পারি। একটা দণ্ড হচ্ছে এতটুকু, এই যে এতটুকু হচ্ছে আমার একটা দণ্ড, আর এতটুকু হচ্ছে আমার আর একটা দণ্ড। এই পার্টটুকু, অর্থাৎ উপরে কিন্তু আমি সম্পূর্ণ দণ্ডের নিয়ে আলোচনা করছি, সম্পূর্ণ দণ্ডের ভর হচ্ছে m, সম্পূর্ণ দণ্ডের দৈর্ঘ্য হচ্ছে l। আমার এই পার্টটুকুর ভর কত হবে তোমরা কেউ বলতে পারবা? এই যে অর্ধেক, অর্থাৎ ঘূর্ণন অক্ষ থেকে, এই ঘূর্ণন অক্ষ থেকে তোমার এই পার্টটুকুর ভর হচ্ছে m/2, দৈর্ঘ্য কত হবে l/2। ঠিক আছে, আবার এই পার্টটুকু সেম m/2, দৈর্ঘ্য হচ্ছে l/2। এখন তোমরা একটা জিনিস দেখো, এখানে যদি আমরা সম্পূর্ণ একটা দণ্ড চিন্তা না করে দুইটা দণ্ড চিন্তা করি, যে এইটা হচ্ছে আমার ঘূর্ণন অক্ষ থেকে একটা দণ্ডের প্রান্তবিন্দু এটা, আর একটা দণ্ডের প্রান্তবিন্দু এটা, অর্থাৎ এটা একটা দণ্ড, অর্থাৎ এই পার্টটুকু একটা দণ্ড, এই পার্টটুকু আরেকটা দণ্ড, দুইটা দণ্ডের প্রান্তবিন্দু থেকে ঘুরতেছে, অর্থাৎ দুইটা দণ্ড তাদের প্রান্তবিন্দু থেকে ঘুরতেছে। তাহলে এই দণ্ডের ক্ষেত্রে জড়তার ভ্রামক তো আমরা আগেই বের করলাম, সেটা হচ্ছে কি 1/3 m এর জায়গায় কি বসাবো m/2 l²। কারণ আমরা কি দেখো পূর্বের পেজে দেখো, প্রান্ত অক্ষ যদি তোমার দণ্ডের প্রান্তে থাকে তাহলে 1/3 ml²। ঠিক আছে, তাহলে ml², l/2², এটাও সেম হবে না, 1/3 m/2 l/2²। এখন দেখো সম্পূর্ণ যদি আমি এটা যদি I1 ধরি, আমি I1, আর এটাকে যদি I2 দ্বারা আমি সিলেক্ট করে দেই, তাহলে I হচ্ছে কি I1 + I2, অর্থাৎ সম্পূর্ণ দণ্ডটার হচ্ছে I যদি হয় I1 + I2, দেখো দুইটাই কিন্তু সেম জিনিস, তাহলে আমরা কি লিখতে পারি 2 * একটা নিতে পারি, কারণ কি দুইটাই তো সেম, দুইটা x মিলে কি হয় 2x। তাহলে m/2 l/2²। এখান থেকে ক্যালকুলেট করে দেখো 2 এখানে আসতেছে 1/3, m/2 এখানে আসতেছে l²/4। ঠিক আছে, তাহলে 2 2 ক্যান্সেল, দেখো তো কত হয় 1/12 ml²। ঠিক আছে, এটা আমার কি জড়তার ভ্রামক আসলো। তাহলে কি দেখছো টেকনিকটা আমরা কিভাবে বের করলাম, এইটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, যে একটা দণ্ডের মধ্যবিন্দু দিয়ে
যদি তোমার কোনো অক্ষ থাকে মধ্যবিন্দু দিয়ে, তাহলে তোমার কিন্তু এটা জড়তার ভ্রামকটা এটা আসতেছে। এখন আমরা আর একটা অ্যাডভান্স জিনিস শিখবো, সেটা হচ্ছে দণ্ডের একটা অ্যাডভান্স, দুইটা অ্যাডভান্স শিখবো, অ্যাডভান্স টাইপ 1, ঠিক আছে। এখানে আমি প্রিভিয়াসের টাইপ 1 নেই, এখানে হচ্ছে তোমার টাইপ 1, ঠিক আছে, টাইপ 1, এটা হচ্ছে টাইপ 1। তাহলে এখন দেখো, এখন একটা দণ্ড মনে করো এরকম অবস্থায় আছে, কিরকম দণ্ড, এই যে, আচ্ছা দণ্ডটা আমি বারবার এভাবে না এঁকে এভাবে আঁকতে পারি, ঠিক আছে, এইভাবে নিয়ে একটু মোটা কালি দিয়ে নেই, তাহলে সুবিধা হবে। এলা এই যে, এই যে, এটা মনে করো আমার দণ্ডটা, ঠিক আছে। আর এই দিক বরাবর তোমার একটা এক্সিস আছে, এই যে মনে করো দণ্ডটা যে দিক বরাবর, ওর অক্ষটা খাড়া ওই দিক বরাবর, ঠিক আছে। এইখানে কিন্তু তোমার জড়তার ভ্রামক কত হবে তোমরা বলতে পারবা? এখানে তোমার জড়তার ভ্রামক হবে 0, ঠিক আছে, এখানে জড়তার ভ্রামক 0, জিনিসটা মাথায় রাখো, এটা জড়তার ভ্রামক হচ্ছে 0। এখন দেখো, তোমার যদি দণ্ডটা এরকম থাকে, দণ্ডটা এবার তোমার এইরকম আছে, একটা অ্যাঙ্গেল নিয়ে থাকবে, জিনিসটা দেখো খুব মজার কিন্তু, ঠিক আছে। আর তোমার যে ঘূর্ণন অক্ষটা আমি যে কোনো স্থানে দিতে পারি, কিন্তু বোঝানোর খাতিরে আমি এখানে একটা নির্দিষ্ট শেপে দিব। ঘূর্ণন অক্ষটা আমি ধরে নিলাম এইখানে আছে, ঠিক আছে। জিনিসটা দেখো সিস্টেমটা কিরকম, দণ্ড আমরা সোজাসুজি দেই, কিন্তু আসলে না, সোজাসুজি এখানে নাই, সোজাসুজি এখানে নাই, এখানে তোমার কি করে আছে, একটা অ্যাঙ্গেল নিয়ে আছে, এই অ্যাঙ্গেলটা ধরে নিলাম, এই কোণটা হচ্ছে আমার থিটা। আর এই যে দণ্ডটা, আমি যে দণ্ডটা নিয়ে আমি কাজ করতেছি, এই দণ্ডটার দৈর্ঘ্য হচ্ছে আমার এল। এখন আমাকে যদি এই অক্ষের সাপেক্ষে, অর্থাৎ এই অক্ষটাকে আমি যদি এক্স অক্ষ ধরি, এই অক্ষটা, এই অক্ষের সাপেক্ষে যদি আমাকে এই দণ্ডের জড়তার ভ্রামকটা বের করতে বলে, তাহলে দেখো এভাবে যেহেতু অ্যাঙ্গেল করে আছে, আমরা কিন্তু নর্মালি বের করতে পারবো না সূত্র দিয়ে, এটা হচ্ছে আমাদের উপাংশে ভাগ করে নিতে হবে। তাহলে দেখো নিচ বরাবর এই দিক বরাবর উপাংশ কত আসতেছে, এই এল এর এই দিক বরাবর উপাংশ আসতেছে এল কস থিটা, আর এই দিক বরাবর আসতেছে, আচ্ছা এটা তো তোমরা নর্মালি খাড়া যেটা ওয়াই অক্ষ দ্বারা ইয়া করো, তাহলে এটা আমি ওয়াই অক্ষ ধরে নিই, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই দিক বরাবর আসতেছে তোমার এল সাইন থিটা, ঠিক আছে। তাহলে এই অক্ষটা নাই, অক্ষটাকে আমরা উপাংশে ভাগ করে নিছি, অর্থাৎ এল কস থিটা হচ্ছে তোমার এতটুকু, এই যে এতটুকু হচ্ছে তোমার এল কস থিটা, এই যে এই পার্টটুকু, এখান থেকে এই পার্টটুকু হচ্ছে এল কস থিটা, আর এইখানে এই যে এই পার্টটুকু হচ্ছে তোমার এল সাইন থিটা, বুঝছো। এখন দেখো এই দণ্ডটার সাপেক্ষে, এই ওয়াই অক্ষের সাপেক্ষে খাড়া যে দণ্ডটা আছে, ওয়াই অক্ষের সাপেক্ষে এই যে এইটুকু উপাংশ, এই উপাংশটা এই অক্ষের সাথে কিন্তু লাগালাগি অবস্থায় ঘটতেছে, অর্থাৎ এই কেসটা এখানে ঘটছে, দণ্ড উপরিপাতিত, দণ্ড উপরিপাতিত, ঠিক এই দণ্ডটার ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা এল সাইন থিটা, এটা অক্ষ আর দণ্ড কিন্তু উপরিপাতিত, সুতরাং এইটুকুর জন্য আমার জড়তার ভ্রামক হবে 0। কিন্তু এই পার্টটুকু দেখো এল কস থিটা হচ্ছে এতটুকু, এল কস থিটা হচ্ছে এই অক্ষটার কিন্তু প্রান্ত বিন্দুতে, অর্থাৎ এল কস থিটার প্রান্ত বিন্দুতে অক্ষ, এল সাইন থিটা আর অক্ষ উপরিপাতিত কেস, এই কেসটা, তাহলে এখানে এই কেসে জড়তার ভ্রামক 0। আর একটা কেস হলো এল কস থিটা এই অক্ষের প্রান্ত বিন্দুতে, সরি এই অক্ষটা এল কস থিটার প্রান্ত বিন্দুতে, তাহলে আমি উপরের যে এই অংশটুকু, এই পার্টটুকু, এটার জন্য জড়তার ভ্রামক 0 পাবো, অর্থাৎ আই টোটাল যদি আমি নেই, একটা হচ্ছে 0 নেব এটা এটুকুর জন্য, প্লাস প্রান্ত বিন্দুতে যেহেতু 1/3, এই দণ্ডের ভর যদি এম হয়, এম কে কিন্তু উপাংশে ভাগ করা লাগবে না, ঠিক আছে। তোমরা ভাববা আবার এল কস থিটার জন্য কতটুকু ভর অ্যাক্টিভ সেটা নির্ণয় করবো, না, এই দণ্ডের ভর যতটুকু, ঠিক ততটুকু ভর আমাদের ওখানে নিতে হবে, 1/3 এম, এখানে আসতেছে এল কস থিটা স্কয়ার, 1/3 এম এল কস থিটা স্কয়ার, ঠিক আছে। তাহলে এটা তোমার কি অ্যাডভান্স টাইপ 1 দিই,
এটা হচ্ছে অ্যাডভান্স টাইপ 1, ঠিক আছে, অ্যাডভান্স টাইপ 1। এখন আমরা আরেকটা শিখবো, সেটা দ্বারা আরেকটা জিনিস দেখে নেই। আচ্ছা দেখো, এখন অ্যাডভান্স টাইপ 2টা আমরা একটু দেখি। অ্যাডভান্স টাইপ 2, অ্যাডভান্স টাইপ 2, ঠিক আছে, অ্যাডভান্স টাইপ 2। আশা করি তোমরা এতক্ষণ আমি যেগুলো বুঝাচ্ছি তোমরা বুঝেছো। যদি তোমাদের ক্লাস কন্টেন্টগুলো ভালো লাগে তাহলে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর আমাদের ইউটিউব আছে, ফেসবুক গ্রুপ আছে, পেজ আছে, এগুলাতে তোমরা ফলো দিয়ে পাশে থাকতে পারো, ঠিক আছে। কমেন্টে জানাও, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো। অ্যাডভান্স টাইপ 2 দেখো, এবার একটা এখানে তোমার যে কনসেপ্টটা, একটা আলাদা একটা কনসেপ্ট দেখো। কনসেপ্টটা এরকম, একটা আমরা দণ্ড নিব, আগের মতো একটা দণ্ড নিব। আচ্ছা, ধরে নাও দণ্ডটা এরকম, ঠিক আছে, একটা দণ্ড। কারণ এই দণ্ডটার আমরা কি জানি, একটা দণ্ডের ভরকেন্দ্র কোথায় থাকে তোমরা সবাই জানো। একটা দণ্ডের ভরকেন্দ্র থাকে তার মধ্যবিন্দুতে। এইটা যদি আমার মিডল পয়েন্ট হয়, অর্থাৎ এই পয়েন্টটা যদি আমার মিডল পয়েন্ট হয়, এই পয়েন্টে আমার কি থাকবে, ভরকেন্দ্র। ভরকেন্দ্র আমরা জি দ্বারা ধরো প্রকাশ করে দিলাম, জি দ্বারা ভরকেন্দ্রটাকে আমরা প্রকাশ করে দিলাম জি। তাহলে দেখো, একটা দণ্ডের, যে কোনো একটা দণ্ডের কিন্তু ভরকেন্দ্র তার মধ্যবিন্দুতে। এখন এটা যদি আমার ধরো কি হয়, একটা মিটার স্কেল হয়, এটা ধরে নিলাম আমার মিটার স্কেল। এই স্কেলটা কি মিটার স্কেল, ঠিক আছে, এটা হচ্ছে মিটার স্কেল। অর্থাৎ এর দৈর্ঘ্যটা কত, এর দৈর্ঘ্য হচ্ছে এল, যদি হয় এল হচ্ছে 1 মিটার, এটা হচ্ছে আমার মিটার স্কেলের দৈর্ঘ্য। এখন আমাকে এখানে একটা অক্ষ আছে, সেই অক্ষের সাপেক্ষে আমার জড়তার ভ্রামক বের করা লাগবে। এই যে এই অক্ষটা আছে, আমাকে জড়তার ভ্রামক বের করা লাগবে। এইটুকু দৈর্ঘ্য তোমার মনে করো দেওয়া আছে 30 সেন্টিমিটার, ঠিক আছে, 30 সেন্টিমিটার, এই দৈর্ঘ্যটা হচ্ছে 30 সেন্টিমিটার দেওয়া আছে। এখন আমাকে এই অক্ষটা যদি তোমার এক্স অক্ষ হয়, আচ্ছা ওয়াই অক্ষ যদি হয়, তাহলে আমার আই ওয়াই কত, আই ওয়াই তোমরা কি বুঝছো, আই হচ্ছে মোমেন্ট অফ ইনারশিয়া, সেটা হচ্ছে কি ওয়াই অক্ষের সাপেক্ষে, অর্থাৎ ওয়াই অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনারশিয়া আই ওয়াই হচ্ছে কত। তোমরা একটু চিন্তা করে দেখো তো কিভাবে বের করা যায়। আমরা এতক্ষণ কি পড়েছি, একটা দুইটা রেগুলার স্থানে পড়েছি, অর্থাৎ একটা রেগুলার শেপ দণ্ড, সেই রেগুলার শেপের রেগুলার কয়েকটা জায়গায় পড়েছে, অর্থাৎ একটা মধ্যবিন্দুতে পড়েছে আর একটা প্রান্ত বিন্দুতে। এবার অক্ষটা কি আছে, মধ্যবিন্দুতেও নাই, প্রান্তেও নাই, অর্থাৎ তাহলে কি আমরা এখানে জড়তার ভ্রামকটা বের করতে পারবো না? দেখো কিভাবে বের করা যায়। আমরা কি জানি, জড়তার ভ্রামক বের করার সময় আমরা কি জানি, এটা যদি তোমার ভরকেন্দ্রগামী অক্ষ হয় আইজি, ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আমি ধরলাম আইজি। এখন দেখো, সমান্তরাল অক্ষ উপপাদ্য আমি পূর্বের ক্লাসে পড়িয়েছিলাম যে কোনো একটা যদি অন্য কোনো একটা অক্ষের সাপেক্ষে যদি জড়তার ভ্রামক আমাদের নির্ণয় করতে বলে, এবং সেই অক্ষটা যদি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে সমান্তরাল হয়, তাহলে কি হবে, ওই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হবে ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক প্লাস পুরো লাঠির ভর ইন্টু এই যে দুইটা অক্ষ আছে, অর্থাৎ ভরকেন্দ্রগামী অক্ষ ও আমার নির্ণেয় অক্ষ, যে অক্ষের সাপেক্ষে আমি নির্ণয় করব, তাদের মধ্যবর্তী দূরত্বটা লাগবে, তার বর্গ করে গুণ করে দিব, ঠিক আছে। জিনিসটা এরকম, যদি আমার এইটুকু দূরত্ব আমি ধরে নিলাম, এইটুকু দূরত্ব হচ্ছে আমার এক্স, তাহলে আমার আই এক্স কি আই ওয়াই কি হবে, আই ওয়াই হচ্ছে আইজি প্লাস এম এক্স স্কোয়ার, ঠিক আছে। এটা কিন্তু মিটার স্কেল, আমি আগেই বলে দিয়েছি এটা মিটার স্কেল। তাহলে আমার আইজি জানা আছে কি, দেখো তো, আইজি হচ্ছে 1/12, কারণ কি মধ্যবিন্দুতে 1/12 এম এল স্কোয়ার, ঠিক আছে, এল স্কোয়ার, এল এর মান কত, এল হচ্ছে 1 মিটার, প্লাস এম এক্স আমরা নির্ণয় করতে পারবো, এতটুকু দিছি আমি 30 সেন্টিমিটার। তোমরা দেখো এই পার্টটুকু কত হইতে পারে, এই যে পার্টটুকু আছে, এই পার্টটুকু কত হইতে পারে, এই পার্টটুকু হচ্ছে 50 সেন্টিমিটার, কারণ কি পুরোটা হচ্ছে একটা মিটার স্কেল, তাহলে পুরোটা মিটার স্কেল হলে পুরোটা হচ্ছে 100 সেন্টিমিটার,
আর জি যেহেতু ভরকেন্দ্র লাঠিটার মধ্যবিন্দুতে, তাহলে এই পার্টটুকু হচ্ছে তোমার 50 সেন্টিমিটার। তাহলে এই পার্টটুকু, এই এতটুকু পার্ট যদি তোমার আবার 30 সেন্টিমিটার হয়, আবার এই পুরোটা হচ্ছে 50 সেন্টিমিটার, তাহলে এই এক্স পার্টটুকু হচ্ছে আমার কি 50 মাইনাস 30 অর্থাৎ 20 সেন্টিমিটার। এই পার্টটুকু হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে এখানে আমি এক্স এর জায়গায় কি বসাবো, এম এক্স স্কোয়ার যদি, তাহলে এল এর মানটা দেখো, এল এর মান হচ্ছে আমার 1 মিটার, ঠিক আছে, এখানে 1 মিটার বসাবো। আর এখানে লাঠির ভর, সম্পূর্ণ লাঠির ভর আমরা এম ধরছি, ঠিক আছে। এখানে তোমাদের আমি ম্যাথ করাচ্ছি না, এটা বইয়েতে এরকম একটা ম্যাথ আসছিল 2017 সালের দিকে, আমি তোমাদের কনসেপ্টটা মাথায় নেওয়াচ্ছি, ঠিক আছে। আর এক্স হবে আমার কত, দেখো এক্স হচ্ছে আমার 50 মাইনাস 30 অর্থাৎ 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার মানে কি জানো, 0.2 মিটার। আমরা এটা কি এসআই এককে নিয়ে যাব, মিটারে নিয়ে যাব। তাহলে আশা করি এখানে তোমার তাহলে কোন কনসেপ্টটা অ্যাপ্লাই হলো, এটা হচ্ছে আমার অ্যাপ্লাই হয়েছে সমান্তরাল অক্ষ উপপাদ্য। সমান্তরাল অক্ষ উপপাদ্য, এই কনসেপ্টটা এখানে কি অ্যাপ্লাই হয়েছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য, এটা এখানে তোমার অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে, সমান্তরাল অক্ষ উপপাদ্য। এখন তাহলে আমরা দণ্ডের ব্যাপার স্যাপার শেষ, এখন আমরা তাহলে কি একটা চাকতিতে যাই, ঠিক আছে, চাকতি। দেখো চাকতি, আচ্ছা চাকতির আগে আমি রিং নিয়ে একটু আলোচনা করি। রিং রিং আর চাকতি কিন্তু আলাদা, এই দুইটা একসাথে একটু বুঝাবো।